হাই ফ্রেন্ডস, আজকে 16ই আগস্ট। তো আজকে থেকে আমার মেয়ের হাফ ইয়ারলি পরীক্ষা শুরু। আর ছেলের আজকে নভেলটি, যেহেতু কালকে 15 আগস্ট ছিল, সেই উপলক্ষে আজকে একটা স্পেশাল নভেলটি ডে। তো সেই স্পেশাল নভেলটি ডেতে কী কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবং কালকে আমাদের বাড়িতে মনসা পুজো, তো সেই পুজোর ভ্লগটা আজকে থেকেই স্টার্ট হয়ে গেল। তো চলো আজকে সারাদিন কী কী করলাম তোমাদের সাথে শেয়ার করি। সকাল সকাল ছেলেকে নেতাজি সাজিয়ে এবং মেয়েকে ফুল ইউনিফর্ম পরিয়ে স্কুলের দিকে রওনা হলাম। সময় কম থাকার কারণে বেশি ছবি তুলতে পারিনি সেই সময়টায়। ছেলের নভেলটি ডে ইন্ডিপেন্ডেন্স স্পেশাল, তো ওদেরকে যে কোনো ফ্রিডম ফাইটার বানাতে বলেছে, তাই আমি নেতাজি সাজিয়েছি। সকালবেলা স্কুলের সামনেটা প্রচণ্ডই ভিড় থাকে, সেই ভিড় ঠেলে বেশি ছবি তোলা সম্ভব হয়নি। এরপর এখান থেকে বেরিয়ে গেলাম আমরা চায়ের দোকানে। আমরা কিছু বান্ধবীরা স্কুলে বাচ্চা রেখে এই চায়ের দোকানটাতে চা খাই। তারপর আমরা জিটি রোড ধরে চলে যাই আমাদের গন্তব্যে। আমাদের গন্তব্য আগের ব্লগেও দেখিয়েছি আমি, শুধু আগের ব্লগে নয়, আগের অনেক ব্লগেই দেখিয়েছি। আমরা এই গল্প করতে করতে জগন্নাথ মন্দির, অর্থাৎ মাহেশের যে জগন্নাথ মন্দির আছে, সেখানে বসে কিছুক্ষণ সময় কাটাই, যতক্ষণ না আমাদের বাচ্চাদের ছুটি হয়। তো আজকেও চলে গেলাম অন্যান্য দিনের মতন আমাদের গন্তব্যে, অর্থাৎ জগন্নাথ মন্দিরে। তো জগন্নাথ মন্দিরে প্রভুর একটু দর্শন করতে আমরা চলে এলাম। প্রভুর দর্শন করার পর আমরা বান্ধবীরা নাট মন্দিরে বসে একটু আড্ডা জমালাম এবং আমরা সাথে টুকটাক যা টিফিন এনেছিলাম সেগুলো শেয়ার করে খেলাম। যেহেতু মন্দির, সেই জন্য মন্দির চত্বরে আমরা কখনোই আমিষ আনি না, নিরামিষ খাবার নিয়ে আসি এবং এখানে বসে বসে একটু আড্ডা দিই এবং খাই। দেখতে দেখতে সময় হয়ে গেল ছুটির। ছুটির সময় সবকটা বাচ্চাকে আমরা পাশাপাশি দাঁড় করিয়ে সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলেছি স্কুলের চত্বরে দাঁড়িয়েই। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ বাবা মায়ের মাথায় ফ্রিডম ফাইটারের যত ক্রিয়েটিভিটি এসেছে, সবাই নিজেদের বাচ্চাদের উপর প্রয়োগ করেছি এবং বাচ্চাদের কত কিউট লাগছে। হ্যাঁ, স্কুল থেকে বেরিয়ে নেতাজি বিস্কুট খাবার জন্য বায়না করছিল। এই যে বাবা বাবা ছবি তুলবে, এখানটা দাঁড়া পরিষ্কার। বন্দে মাতরম, জয় হিন্দ। কিছুদিন আগে ওদের স্কুলে স্পেলবির তরফ থেকে একটা হ্যান্ডরাইটিং কম্পিটিশন হয়েছিল, তো সেখানে আমার মেয়ে ভালো পারফর্ম করেছে, তারই একটা সার্টিফিকেট স্কুল থেকে দিয়েছে আজকেই। এখানে আমাদের পুজোটা হবে, মনসা পুজোটা, তো এখানে একটু ডেকোরেশন করার জন্য এরা এসেছে। তো ফুলের যে ডেকোরেশন, আগে আগে এটা হতো না, কিন্তু দিন পাল্টাচ্ছে, নিজেদেরকেও পাল্টাতে হবে, সেই কারণে এখন একটু ফুল দিয়ে ডেকোরেশন করা হয় মায়ের জায়গাটা, আর দেখতে বেশ ভালোই লাগে। ওপরে চাঁদোয়া টানিয়ে দিয়েছে, এরাই টানিয়ে দিয়েছে, চাঁদোয়াটা আমাদেরই। ফুলগুলো ডেকোরেশন করার পর কেমন লাগবে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ठीक है
এই হলো আমাদের মায়ের যে জায়গাটা, সেটার ফাইনাল লুক। ডেকোরেশনটা অসাধারণ হয়েছে। আমার অন্যান্য বারের থেকে এইবারের ডেকোরেশনটা সত্যিই খুব ভালো লেগেছে। গাড়ি চলে এসেছে এবং সবাই মিলে আনন্দ করতে করতে চলে গেল ঠাকুর আনতে। আমার মেয়েটার পরীক্ষা, তাই আনতে পারেনি ঠাকুর, সেজন্য একটু কান্নাকাটি করছে। এগুলো সবই নাটক, কারণ ফোনটা পেয়েই সে আবার যেই কে সেই আবার চুপ করে গেছে। আমাদের ছাদে প্যান্ডেল কমপ্লিট। এখানে লাইট এবং ফ্যান সমস্ত লাগানো হচ্ছে। যে সময় আমি গেছিলাম তো ফ্যান লাগানো হয়ে গেছে, টিউবলাইটও দু একটা লাগানো হয়ে গেছে, আর কয়েকটা লাগানো বাকি টেবিলের ওপর রাখা। লোকজন খাবে তার জন্য চেয়ার টেবিলও দিয়ে গেছে ডেকোরেটরসের লোকেরা। এখানে সমস্ত মুদি সদাই রয়েছে, এখানে দশকর্মা জিনিসপত্র রয়েছে, লোকজন খাবে তার থালা বাসন সব কিছু রয়েছে। ফলাদি আনা হয়নি, জাস্ট কলাটা আনা হয়েছে। আর এখানে সব ঠাকুরের বাসনগুলো মোটামুটি ধুয়ে ঠুয়ে রাখা হয়েছে। সবই এখন মা আসার জন্য এই চৌকিটা পেতেছিলাম। অলরেডি মা এসে গেছে। আমাদের এবং আমার জ্যাঠা শ্বশুরের ঘরে একই সঙ্গে পুজো হয়, তো আমরা একই সাথে ঠাকুর বায়না দিতে যাই, একই সাথে ঠাকুর আনতে যাই, একই সাথে ঠাকুর বিসর্জন দিতে যাই। তো যাই হোক, ঠাকুর এসে গেছে। ওদেরটা আগে নামানো হয়েছে, তারপর আমাদেরটা নামানো হয়েছে। লাইট লাগানো কমপ্লিট। ফুলগুলো কি ভালো লাগছে দেখো লাইটের আলোতে। এই ফুলের সাজ এত ভালো লাগে আমার, মানে ফুল দেখলে আমি পাগল হয়ে যাই। এবারের ডেকোরেশনটা যেন অন্যান্য বারের থেকে আরো বেশি সুন্দর হয়েছে। আমার খুব পছন্দ হয়েছে এবারের সাজটা। এই বাবা, এখানে কে বসেছে এটা? হ্যাঁ, কে বসেছে? হ্যাঁ, আমার সোনা বাবা বসেছে এখানে। ভালো লাগছে, এখানটা ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে না? ওদের ঘরে ঠাকুর রেখে আমাদের ঠাকুর নিয়ে আমাদের ঘরে চলে এসেছে। এবারে ঠাকুরটা প্রচণ্ড ভারী হয়েছে, কারণ পেছনের যে চাতালটা আছে ওই চাতালটাও টোটালি মাটি দিয়ে করা হয়েছে। তো এবারে ঠাকুর অন্যান্য বারের তুলনায় দেখতেও সুন্দর হয়েছে, কিন্তু প্রচণ্ড ভারী হয়েছে, মানে অসম্ভব ভারী। যারা ঠাকুরটাকে ঢুকিয়েছে ঘরের ভেতরে তারাই একমাত্র জানে যে ঠাকুরটা ঢোকাতে কতটা প্রবলেম হয়েছে, কতটা কষ্ট হয়েছে। ওদের এক্সপ্রেশন দেখে আমরা বুঝতে পেরেছি সত্যিই প্রচণ্ড কষ্ট হয়েছে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ
কতটা কষ্ট করে ওরা ঠাকুরটাকে ভেতরে ঢোকাচ্ছে। ওরা রীতিমতো হাঁপিয়ে গেছে, শুয়ে বসে ঠাকুর আনছে। চৌকিতে রাখবে না এবারে? হ্যাঁ না, এটা ঠাকুরটা ভারী আছে প্রচুর। ফুলের থেকে মনে হচ্ছে পাটা তো। রাত্রিবেলা আমি এবং আমার হাজব্যান্ড মিলে মায়ের যত গয়না আছে হাতে পায়ে গলায় কানে সেগুলো পরিয়ে দিলাম। যতটুকু আমাদের সাধ্য সামর্থ্য সেই অনুযায়ী মায়ের জন্য গয়না প্রতি বছর বছর একটা করে বানিয়ে রেখেছি। সেগুলোই মাকে অলংকার হিসেবে সাজিয়ে দিয়েছি। পরদিন পুজো, রাত্রিবেলায় আমরা সমস্তটা সেরে রেখেছি। এই ছিল আজকের ভিডিও। এর পরের ভিডিওতে আমি দেখাবো আমাদের বাড়িতে পুজোটা কীভাবে হলো, কি কি করলাম পুজোর দিন। তো এগুলো সমস্ত কিছু দেখাবো এর পরের ব্লগে। তো পরের ব্লগটা দেখার জন্য অবশ্যই যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো চ্যানেলটার, তাহলে পরের ব্লগটার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং একটা সুন্দর মিষ্টি কমেন্ট করে চলে যাবে। আশা করি পরের ভিডিওতে দেখা হবে। টাটা।